আমাদের পাড়ার বেন্দা বাড়িতে ছিল তার মা আর বউ। একদিন দুপুরবেলা চান করে উঠে বেন্দা মার কাছে ভাত চায়। এমন সময় কয়েকটি ছেলে তাকে ডাকতে আসে। বেন্দা সেই যে বাড়ি থেকে বেরিয়ে গেল, সেদিন গেল, পরের দিন সকাল গেল, দুপুর গেল, সন্ধেবেলা বেন্দা ফিরল, কিন্তু চার বন্ধুর কাঁধে চেপে ফুলে ঢাকা খাটে। কিন্তু কেন এমন হলো? কি রহস্য আছে এর পেছনে? এই রহস্য কাহিনী নিয়ে আজকের শেষ নাট্য নিবেদন, বেন্দার কথা। কাহিনী এবং ভাবনায় রাজ, 2001 সাল। অনুপ্রেরণা বেন্দার কথা, বলহরি গান, লোপামুদ্রা মিত্র। মুখ্য চরিত্রে অভিনয় করছে জমিদার তনুময় পালই, জমিদারের মেয়ে সমী সৃজিতা মণ্ডল, বেন্দা অনুশ্রিয়া দে, বেন্দার মা আকাঙ্ক্ষা বাসু। এই হলো বেন্দা। গ্রামের জমিদার বাড়িতে কাজ করে। এই জমিদার বাড়িতে এরা 3 পুরুষ ধরে কাজ করছে। যা পায় খুব আনন্দের সঙ্গেই তাদের জীবন কেটে যায়। হ্যালো, হ্যাঁ মা বল। তাই নাকি? কালই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সাবধানে আসবে। ইনি হলেন গ্রামের সেই জমিদার, জমিদার সত্যপ্রকাশ রায়চৌধুরী। নাম সত্যপ্রকাশ হলেও এনার মধ্যে কতটা সততা। যাক, এখন জমিদারের এই আনন্দের কারণ জানেন কি? জমিদারের একমাত্র মেয়ে, যে পড়াশোনার সূত্রে এতদিন বাইরে থাকতো, এবার সব শেষ করে বাড়ি ফিরছে, তাই তো এই উচ্ছ্বাস। ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে। আরো কি থাকিবে বাপের ঘরে গো, মন আমার কেমন কেমন করে ও বধূ হে, আর না থাকিও। আর এই হলো সমী, জমিদার বাবুর একমাত্র আদরের মেয়ে। আরে 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 বৃন্দা, খেয়ে যা। দেখেছ, খাওয়ারটা রেখেই চলে গেল। এই হলো বেন্দার মা, চোখে একটু কম দেখে। বেন্দার বাবা নেই, কিন্তু মা ছেলে খুব আনন্দের সঙ্গেই তাদের জীবন কাটাচ্ছিল।
কে কে তুমি এখানে কি করছো? আমি আমি বেন্দা, এখানে কাজ করি তো। আর আপনি? আমি সমী, সম্পিতা রায়চৌধুরী, জমিদার বাবুর মেয়ে। ও সমী, 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 তুমি আমায় চিনতে পারছো না? আমি 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 বেন্দা, বেন্দা, বেন্দা। বিন্দা বিন্দা, ও বেন্দা, আরে কি ভাবছেন? এরা দুজনে কি এত কথা বলছে, আর দুজনের এত আনন্দই বা কিসের? আরে বাবা, একে অপরের ছোটবেলার সাথী যে, এইভাবে দুজনে একের পর এক পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে আর আনন্দে ব্যাকুল হয়ে পড়ে। মনে হয় যেন অনেক দিন পর দুজনে দুজনের মনের মানুষ খুঁজে পেয়েছে। বেন্দা আর সমী ধীরে ধীরে একে অপরের কাছে আসতে থাকে। ছোটবেলার সেই বন্ধুত্ব আরও গভীর থেকে গভীরতর হতে থাকে। এইভাবে তাদের ছোটবেলার বন্ধুত্ব কখন যে ধীরে ধীরে অন্যদিকে মোড় নিচ্ছে, দুজনের বোধ হয় কেউই টের পায়নি এখনো। আর এদিকে সমীর বিয়ের সম্বন্ধ এসেছে জমিদার বাবুরই এক পুরনো বন্ধুর ছেলে কৌশিকের সাথে। কৌশিক বিদেশে থাকে, ভালো চাকরি করে, সে বাড়ি ফিরছে যে। সমী, সমী, হ্যাঁ বাপি, ডাকছো? সমী শোনো, আজ আমার বন্ধু মৃণালের ফোন এসেছিল। ও মৃণাল কাকু, হ্যাঁ কি বললো? সমী, মৃণাল তার একমাত্র ছেলে কৌশিকের জন্য তোমাকে পছন্দ করেছে। কিন্তু বাপি
কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয় সমী, কোনো কিন্তু নয়। আমি তো মৃণালকে কথা দিয়ে দিয়েছি। উফ মা, আমার যে আজ কি আনন্দ হচ্ছে না। জয় মা, জয় মা, জয় মা। আরে সমী, তুমি এখানে একা একা এভাবে চুপচাপ বসে রয়েছো কেন? বৃন্দা, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। ঠিক আছে, কিন্তু এখন নয়, এখন আমার অনেক কাজ রয়েছে সমী। কিন্তু কিন্তু বৃন্দা, বৃন্দা, এই বৃন্দা। আরে সমী, কি ব্যাপার? আমি কাজ করছি তো। বৃন্দা, তুমি কি জানো বাবা আমার বিয়ে ঠিক করেছে? আরে এ তো দারুণ খবর। তুমি এবার সব সময়ের জন্য শহরে থাকবে। তোমার তো খুব ভালো হলো সমী। যাক, তুমি এখন আনন্দ করো। আমি 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 যাই, আমার প্রচুর কাজ পড়ে রয়েছে। কি ভাবছেন? এদের দুজনের হঠাৎ কি হলো? যা হওয়ার তাই হলো। কি ভাবছেন এরপর কি হলো? যা হওয়ার ছিল দুজনেই উপলব্ধি করলো, একে অপরকে ভালোবেসে ফেলেছে। একে অপরকে ছাড়া আর থাকা সম্ভব নয়। এমন সময় জমিদার বাবুর ডাক এলো বন্ধুর বাড়ি থেকে সুমির বিয়ের তারিখ পাকা করার জন্য। সমী, সমী, বেন্দা। হ্যাঁ বাপি। শোনো, আমি 2-4 দিনের জন্য মৃণালের বাড়িতে যাচ্ছি। না মানে কেন বাপি? উফ সমী, মৃণাল ডেকে পাঠিয়েছে
তোমার আর কৌশিকের বিয়ের তারিখ পাকা করার জন্য। বেন্দা, কোথায় গেলি রে? হ্যাঁ বাবু। হ্যাঁ বেন্দা, কি ভাবছেন? এরা কি এত আলোচনা করছে? চলুন দেখি। মেঘ করিল কাজল কালো আসমানে ওই আন্ধার ছাইল তোমায় বন্ধু মনে পড়ল রে। দূরে নদী পাগল পাড়া বইল বাতাস সৃষ্টি ছাড়া তোমার মুখ মনে পড়ল রে। ও মেঘ করিল করিল কাজল কালো আসমানে ওই আন্ধার ছাইল তোমায় বন্ধু মনে পড়ল রে। দূরে নদী পাগল পাড়া বইল বাতাস সৃষ্টি ছাড়া তোমার মুখ মনে পড়ল রে। ও মেঘ করিল বৃন্দা, আমরা ঠিক করলাম তো? সুমি, যা হওয়ার তো হয়ে গেছে, এখন এসব ভেবে কি লাভ? কিন্তু বেন্দা আর সমীর এই মধুর সম্পর্ক কি দীর্ঘস্থায়ী হবে? রামু! হরি! বেন্দা! বেন্দা সেই যে বাড়ির থেকে বেরিয়ে গেল, সেদিন গেল, পরের দিন সকাল গেল, দুপুর গেল, সন্ধেবেলা বেন্দা ফিরল, কিন্তু চার বন্ধুর কাঁধে চেপে ফুলে ঢাকা খাটে।
আলোটাকে বাড়িয়ে ধর, চোখে ভালো দেখি না রে। সেই যে গেলি কাল সকালে ফেলে দিয়ে মুখের মাছ, সেই যে গেলি কাল সকালে ফেলে দিয়ে মুখের মাছ, ছাড়বে হারার কাঁধে চেপে ফিরে এলি একই সাজব, আলোটাকে তুলে ধর, দেখে নি দু নয়ন ভরে, চোখে ভালো দেখি না রে। ও বেন্দা রে বেন্দা, কি সাজে সাজলি রে বাপ যেন বিয়ের বর, চট জলদি কর রে তোরা, চট জলদি কর বেন্দা, কি সাজে সাজলি রে বাপ যেন বিয়ের বর, চট জলদি কর রে তোরা, চট জলদি কর। কাঁদিস নে মন করে অকল্যাণের ছাই, কাঁদিস নে তুই অমন করে অকল্যাণের ছাই, আহা রাজার মতো যাচ্ছে ছেলে, আমি কোথায় যাই আমার পোড়া কপাল ছাই। তোরা হরিধ্বনি দিস নে গো বাপ, উলুধ্বনি দে, তোরা হরিধ্বনি দিস নে গো বাপ, উলুধ্বনি দে। কে মারলো বাপ অমন করে কোন অপরাধে, তোরা হরিধ্বনি দিস নে গো বাপ, উলুধ্বনি দে। কে মারলো বাপ অমন করে কোন অপরাধে, ও বউ তোর সিঁথির সিঁদুর ঘুচে গেল, আমি কি যে করি, সিঁথির সিঁদুর ঘুচে গেল, আমি কি যে করি। এমন কথা ছিল কি বাপে কি বাহাদুরি, তুই বাঁচ আমি মরি। ও বেন্দা রে বেন্দা রে বেন্দা, ও বেন্দা রে, ও বেন্দা রে। Ha ha ha!